শুরু করব। কেউ আছো নাকি বন্ধুরা? আজকের লাইভ অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমি শম্পা গাঙ্গুলি। দুঃখিত, একটা ফোন এসে গিয়েছিল। নমস্কার, আমি শম্পা গাঙ্গুলি। চণ্ডীগড় ছায়া স্কুল অফ আর্টের পক্ষ থেকে পরিবেশিত কবিতার ডালি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। অশেষ ধন্যবাদ জানাচ্ছি চণ্ডীগড় স্কুল অফ আর্টের চেয়ারম্যান এবং তাদের পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমার কবিতার অনুষ্ঠান শুরু করব। সকলকে স্বাগত এই আবৃত্তি সন্ধ্যায়। বর্তমান কঠিন পরিস্থিতিতে যখন আমরা সকলেই বিমর্ষ শোকাহত, তখন এই যে নাচ গান কবিতায় সবার মন ভালো করে তুলবার যে এই প্রয়াস, তাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি অনুষ্ঠান শুরু করব আমাদের প্রাণের কবি, বিশ্বকবি, কবিগুরুর কবিতা দিয়ে। তিনি আমাদের হৃদয় জুড়ে রয়েছেন। আমাদের বাঙালির হৃদয়ে, আপামর বাঙালির হৃদয়ে তার আসন পাতা রয়েছে। প্রথম কবিতা তার খেয়া কাব্যগ্রন্থ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কুয়ার ধারে। কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঠেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিলে কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। কবিগুরুকে প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। এবারে আমি পড়ব কবি শুভ দাশগুপ্তর কবিতা। আমার খুব প্রিয় কবি একজন, শুভ দাশগুপ্ত। শুভ দাশগুপ্তর কবিতা ছেলেবেলা। ছেলেবেলা। থ্যাংক ইউ সব বন্ধুদের, ধন্যবাদ যারা সঙ্গে আছো। সবাই থাকো এবং জানাও কেমন শোনা যাচ্ছে, শব্দ ঠিক আছে কিনা একটু জানাও। ছেলেবেলা। কেমন আছিস, কেমন আছিস আমার ছেলেবেলা। কোথায় আছিস, কার সঙ্গে আমার ছেলেবেলা। কেমন আছিস, কোথায় আছিস সোনা ছেলেবেলা। আমায় বুঝি ভুলেই গেলি দুষ্টু ছেলেবেলা। কেমন আছিস তুই,
এখনো কি আগের মতো সন্ধে হলেই গন্ধ ছড়ায় হাসনুহানা জুঁই? পড়ার ঘরে এখনো কি ধারাপাতের পাতায় জাগে এক এককে দুই? এখনো কি ঘুমে ঠুলিস অঙ্ক করতে বসে? রাত বাড়লে দিদার ঘরে রাজপুত্তর আসে? এখনো কি কাশের বনে ছুটে বেড়াস তুই? ছেলেবেলা এখনো কি তেমনি আছিস তুই? আজও কি তুই নদীর কথা শুনতে ছুটে যাস? মেঘলা আকাশ মাথায় নিয়ে তেমনি ঊর্ধ্বশ্বাস? সেই যে নদী, গেরুয়া নদী, সারা দুপুর একা, তার কাছে কি এখনো যাস? হয় কি তোদের দেখা? ছেলেবেলা অনেকটা পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। সময় মাঠের ধুলো কাদা অঙ্গে মেখেছি, হাত ছেড়ে তোর অন্য হাতে এ হাত রেখেছি। রোদ বৃষ্টি আলো ছায়ায় পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি। তোরই কাছে রেখে এলাম লাটাই গুলি ঘুড়ি, কদম পলাশ শিউলি শালুক কদমা নাড়ু মুড়ি। তোরই কাছে গচ্ছিত যে আমসত্ত্ব আচার, আরো অনেক মহার্ঘ সব রসদ সুখে বাঁচার। পা রেখেছি দূরের পথে, চলে এলাম দূরে। ফুসলেন গোলক ধাঁধায় কে যে দিল পুড়ে। এখন বৃষ্টি কাঁচের বাইরে ছোঁয় না সে আমাকে। মহালয়ার সোনার সে ভোর অন্য কাউকে ডাকে। ঢাকের বাজনা ধুনুচি নাচ হারিয়ে গেছে দূরে। এখন জীবন ছন্দে বাঁধা হিসেব করা সরে। ছেলেবেলা রাগ করিস না, সুখে নেই রে আমি। জীবন পুজোয় তোকেই হয়তো করলাম প্রণামী। রাগ করিস না ছেলেবেলা, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার কথা হবে। আবার যাব শিউলি ভরে তোর সাথে ফুল আনতে। মেঘ নদী আর পাখির খবর আবার যাব জানতে। দেখা হবে, দেখা হবে, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার দেখা হবে। কেমন লাগছে বন্ধুরা? থ্যাংক ইউ। প্রবীর প্রামাণিক লিখেছেন, খুব ভালো, ধন্যবাদ। কৌশিক সিনহা দাদা লিখেছেন, এক্সেলেন্ট, অনেক ধন্যবাদ দাদা। রেশমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সঙ্গে থেকো সবাই। বারে বারে একটা ফোন আসছে, বাড়ি বাড়ি ফোনটা আসছে, খুব অসুবিধা হয় এই সময় ফোন আসে। আচ্ছা, এবারে শুভ দাশগুপ্তর যে কবিতাটা বলবো, কবি কবি কবিতাটি শোনাবো। অনেক দিন ঘুমিয়েছিলেন কবি। ঘুম ভাঙতে সহসা মনে এলো বাংলাদেশ। সবুজ মাঠ, গভীর সবুজ গাছ, কৃষ্ণচূড়ার লাল, রাধাচূড়ার হলুদ, পলাশ রঙিন শিমুল, উদার গঙ্গা, পদ্মা, মেঘনা, রামধনুর আবেগ ছড়ানো মেঘ ছেঁড়া বর্ষার আকাশে কবি চঞ্চল হয়ে পড়লেন। অস্থির পায়ে পায়চারি করতে করতে দাড়িতে হাত বোলালেন, মাথার চুলের ঢেউয়ে হাত বোলালেন। তারপর ঘোষণা করলেন, বাড়ি যাব, দেশে যাব। জোড়াসাঁকোয় পৌঁছে কবি দেখলেন লোহা লক্কর ভাঙা টিনের বিশাল ব্যবসা জমেছে কুলি মুটে মজুর। ময়লা পোশাকে খৈনি খাচ্ছে, মালপত্তর ওঠাচ্ছে নামাচ্ছে, ঝকঝকে ধুতি আর ফিনফিনে পাঞ্জাবি মেদবহুল ব্যবসায়ী। পান পরাগের রং ছড়াচ্ছে রাস্তায়, দেওয়ালে। মোড়ের মাথায় শনি ঠাকুর, ভক্তরা চটি খুলে খুচরো পয়সা ছুটছে। ভীষণ সংকীর্ণ রাস্তায় চিতপুরের ট্রাম অতিকায় সরীসৃপের মতো মানুষ গিলছে। কবির মুখে শব্দ নেই। সোজা শটান বোলপুর। বড়লোকের আদুরে ছেলেমেয়েরা মোহরার গান গাইছে বিশ্বভারতীর ক্যাম্পাসে। শাল, পলাশ আর আমের বনে বিয়ারের শূন্য বোতল। গম্ভীর প্রধানমন্ত্রী গম্ভীরতর আচার্যের ভাষণ দেবেন কাল। চারদিকে কাঁটাতারের বেড়া, মেটাল ডিটেক্টর, পুলিশে পুলিশের 6 লাভ। মাইক টেস্ট হচ্ছে, তাতে গান বাজছে, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু
গাইতে তোমার গান। এক দঙ্গল ছেলে মেয়ে কবির সামনে দিয়ে হৈ হৈ করতে করতে চলে গেল। কবি শুনতে পেলেন বোলপুরের ভিডিও হলে এরা সবাই কাল নীল ছবি দেখেছে চুটিয়ে। কবির চোখ ফেটে জল আসছে। কবি মুখ ঘোরালেন। অনেক পথ ঘুরে বিশ্বভারতীর বিশাল অফিসের সামনে এসে দাঁড়ালেন রিজু পায়। তারপর মাথা উঁচু করে হিরণময় কণ্ঠে বলতে শুরু করলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো অপরাধ। প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় মানুষের ওপর বিশ্বাস রাখো। হত্যা, ধ্বংস, মারণ যজ্ঞ চিরন্তন নয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। থ্যাংক ইউ কৌশিক সিনহা দাদা, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। বাকি সব বন্ধুদের বলছি যারা আছো সঙ্গে তাদের সকলকে আমার অকুণ্ঠ ধন্যবাদ। এই সময়ের ওপরে লেখা আমার একটা ছোট্ট স্বরচিত কবিতা। একদিন আমরা এই এই যে দুঃসময় চলছে, এই দুঃসময় অবশ্যই কাটিয়ে উঠতে পারবো, এই আশা রেখেই এই লেখাটি। সব অন্ধকার একদিন কেটে যাবে, রাত শেষ হয়ে ফুটে উঠবেই ভোর। শুধু জেগে থাকি শুভেচ্ছা নিয়ে বুকে, ফুরবেই জানি সব অপেক্ষা তোর। আবার শুনবো এই পথে কলরব, আবার বাজবে জীবনের প্রিয় সুর। আমার পৃথিবী বিশুদ্ধ হবে জানি, যতদিন বাঁচি ততদিনই উৎসব। যতক্ষণ বাঁচি ততক্ষণই উৎসব। যতক্ষণ বাঁচবো আনন্দে বাঁচবো, হাসিতে থাকবো, খুশিতে থাকবো, আশায় থাকবো। এবারে চলে আসবো প্রিয় কবি জয় গোস্বামী। জয় গোস্বামীর কবিতা পড়ে নেব এবারে। জয় গোস্বামী জগতে আনন্দযজ্ঞে 29 পৃষ্ঠা, 29 পৃষ্ঠা। জগতে আনন্দযজ্ঞে প্রিয় কবি জয় গোস্বামী, তার দুটি কবিতা শোনাবো, জগতে আনন্দযজ্ঞে এবং প্রাক্তন, এই দুটো কবিতা শোনাবো। জগতে আনন্দযজ্ঞে পেয়েছি হাত সাফাইয়ের হাত, মিলেছি চোর সাধু ডাকাত। পেয়েছি হাত সাফাইয়ের হাত জগতে আনন্দযজ্ঞে, জেনেছি নাচন কদন সার, কিছুতেই টলবে না সংসার, কিছুতেই টলবে না সংসার। জগতে আনন্দযজ্ঞে রাখিনি গুড় গুড় ঠাক ঠাক, আমরা ভাত ছড়ালেই কাক, আমরা ভাত ছড়ালেই কাক। জগতে আনন্দযজ্ঞে যেখানে যা রাখবি তা রাখ, আমরা চিচিং চিচিং ফাঁক, আমরা চিচিং চিচিং ফাঁক, আমাদের যা ইচ্ছে হোকগে। জগতে আনন্দযজ্ঞে আমরা সব হারানো লোক। আকাশে ভাসিয়ে দিলাম চোখ, সাগরে ভাসিয়ে দিলাম চোখ, যারে যা চোখ ফেসে যা দূর, আমার দূরের পলাশপুর। যেখানে বাংলাদেশের মন ঘুমালো মা হারা ভাই বোন, যেখানে সাত কাকে দাঁড়বায় সুরের ময়ূরপঙ্খী নায়, যেখানে হাওয়ায় হাওয়ায় ডাকে ও গান মালঞ্চি কন্যাকে, মাধব মালঞ্চি কন্যাকে। ও তারে উড়িয়ে নিল পাখা, ও তার বৃষ্টিতে মুখ ঢাকা, অঝোর বৃষ্টিতে মুখ ঢাকা। তখন ভেসেছে নৌকাটি, হাওয়ায় ভেসেছে নৌকাটি, তলায় বাংলাদেশের মাটি। মাটিতে আমরা কয়েকজন, আমরাই নির্ধনী আর ধন, পেয়েছি রাজকুমারীর মন। আরে বা রাজকুমারীর মন, জানি না থাকবে কতক্ষণ, নাকি সে যাবে বিসর্জন। ও ঠাকুর যাবে বিসর্জন, ও ঠাকুর থাকবে কতক্ষণ। সুন্দর, আমার খুব প্রিয় একটা কবিতা পড়লাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই জানাও। থ্যাংক ইউ বাবাই, থ্যাংক ইউ।
এবারে যে কবিতাটি শোনাবো কবি জয় গোস্বামীরই আরেকটি কবিতা, প্রাক্তন। ঠিক সময়ে অফিসে যায়, ঠিকমতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুগ্গার মা কটায় আসে? আমায় ভোরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা, নিজের তো সব ওই পছন্দ। আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির। জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়? তাসের বন্ধু, ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের ওপর, সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে। কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি। তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন, ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। কত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলে প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা, ভাই বোন, তিন কুলে তো কেউ ছিল না। একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খোলে? ঝক্কি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমায় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? কবি জয় গোস্বামীর দুটো কবিতা শোনালাম। কেমন লাগলো বন্ধুরা জানাও। এক্সেলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। এবারে আমার কিছু স্বরচিত কবিতা, আমার লেখা কিছু কবিতা শোনাবো ভাবছি। বৃষ্টি হয়েছে, মেঘলা হচ্ছে, মেঘ আসছে, বৃষ্টি ঝরছে। আমার বৃষ্টির উপরে কিছু লেখা কবিতা শোনাবো। নদী, বৃষ্টি, প্রেম, এসব নিয়ে কিছু কবিতা শোনাই। ছায়া স্কুল অফ আর্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সংস্থাকে আমাকে এই সুযোগ দেবার জন্যে, এই অনুষ্ঠানে কবিতা পরিবেশন করবার যে সুযোগ তারা দিয়েছেন, আমি কৃতজ্ঞ তাদের কাছে। মধ্যরাতের বৃষ্টি, আমার লেখা মধ্যরাতের বৃষ্টি। বৃষ্টি ফোঁটার টিপটিপ শব্দ আর মধ্যরাতের নিস্তব্ধতা। সারা দিন হাঁকে ডাকে অস্থির পাড়াটা অদ্ভুত চুপচাপ। ভিজে সপসপে রাস্তায় পিছলে যাচ্ছে বাতিস্তম্ভের আলো। এক আলো আঁধারির রহস্যে জড়ানো রাত। শুধু আমরা দুজন রয়েছি জেগে, আমি আর ওপাশে ঝাঁকড়া নিম গাছ। তন্নি সুন্দরী নিমের পাতায় পাতায় বৃষ্টি ফোঁটার সোহাগ টুপটাপ টুপটাপ ঝরতে থাকে। আবেশে আপ্লুত ডালপালা আরও চিকন সবুজ হয়। এই নিম গাছটা আমার খুব প্রিয় ছিল। আমার গেটের ঠিক সামনেই, অপোজিট এতে ছিল, রাস্তার ওপাশে। কিন্তু যা হয় আর 5টা গাছের মতোই, তার ভাগ্যেও সে একই দশা। বিল্ডিং বানাতে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আমার সে বন্ধু আজ আর নেই, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে আমার এই লেখার মধ্যে। আচ্ছা, একটা বৃষ্টির ছড়া বলি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ইলশে গুড়ি, বৃষ্টি পড়ে ঝমঝমাঝম আজ খিচুড়ি। বৃষ্টি নামে মাঠে ঘাটে অঝোর ধারায়, বৃষ্টি নামে দূরের বনে কাছের পাড়ায়। বৃষ্টি পড়ে টিনের চালে ধিক্তা ধিনা, বৃষ্টি পড়ে তাল পুকুরে স্কুল যাব না। বৃষ্টি পড়ে মনের ভেতর টুপ টুপ টুপ, ভিজছে হৃদয়, ভিজছে কপল,
চুপ চুপ চুপ। বৃষ্টির ছড়া, এই কবিতাগুলো আমি অনেক কাল আগেই লিখেছি। বৃষ্টির ছড়া। আচ্ছা, এবারে যে স্বরচিত কবিতাটি পড়ব সেটি হলো, তার নাম একটি প্রেমের গল্প। নদীর তখন অল্প বয়স, ছলাৎ ছলাৎ ঢেউ তোলে, খেয়াল খুশির স্রোতে ভেসে উতল হাওয়ায় বয়ে চলে। এমনি করে আপন মনে নদী আমার বেশ ছিল। হঠাৎই এক শ্রাবণ দিনে জল ভরা এক মেঘ এসে এক লহমায় ভিজিয়ে দিলে, মিষ্টি হেসে ভিজিয়ে দিলে। টাপুর টুপুর ভিজতে ভিজতে নদী ও মেঘ, মেঘ ও নদী লজ্জা সরম ভুলে গিয়ে এ ওর প্রেমে মাতাল হলো। বাতাসে বাতাসে কানাকানি হয়ে জানাজানি হলো সবখানে। খবরখানা পৌঁছে গেল রাজার কানেও। রাজপেয়াদা শেকল বেঁধে মেঘকে ধরে নিয়ে এলো। নদী এখন সকাল বিকেল খুঁজে খুঁজে ফেরে মেঘকে তার সখার বিহনে শুষ্ক তনু। জলচঞ্চলা অঞ্চল হতে ওঠে না ঢেউ, ওঠে না আর, ওঠে না ঢেউ, ওঠে না আর। কত বর্ষা এলো গেল, কত না মেঘ জল ঝরালো, কেউ ছুল না নদীর হৃদয়। কোন দেশে গেলে প্রিয় আমার, কোন দোষে গেলে ছেড়ে আমায়। নদীর গভীরে কান্নাকাটি, নদীর গভীরে মন খারাপ। আকাশে যখনই মেঘ ডাকে কেঁপে ওঠে নদী তার আশায়। জলচঞ্চলা অঞ্চল হতে ওঠে না ঢেউ, ওঠে না আর, ওঠে না ঢেউ, ওঠে না আর। থ্যাংক ইউ রাজনিয়োগী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দিদি প্রেম নিয়ে কিছু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই প্রেম নিয়ে শোনাবো। বৃষ্টি, প্রেম সব কিছু নিয়ে শোনাবো। আচ্ছা, প্রেম নিয়ে না একটা সূর্যতপাটা কোথায় গেল? সূর্যতপাটা থাকলে বাবা, এই সূর্যতপা বইটা দিতে একটু, ওর মধ্যে রয়েছে হয়তো। আচ্ছা, প্রেমের কবিতা এখান থেকে। হ্যাঁ, একটা প্রেমের কবিতা অলরেডি পড়লাম, আরও শোনাবো। আচ্ছা, পাগলনামা একটা আমার প্রিয় কবিতা, একটু শুনিয়ে নিই। পাগলনামা। আমার শহরে 3জন পাগল, যাদের আমি যাতায়াতের পথে প্রতিদিনই তাদের সঙ্গে প্রায় দেখা হতো এবং তাদের আমি খুব ভালো মতো চিনতাম আর কি, তাদের নিয়ে লেখা আমার এই কবিতা পাগলনামা। পাগলিটা রোজই রোয়াকে বসে থাকে। বাবুদার ওষুধের দোকানের পাশের গ্যারাজের যাতায়াতের পথে হঠাৎ অকথ্য গালিগালাজ শুনে সামনে তাকালেই দেখি ওকে। খর্ব দেহ, কদমছাট চুল, প্রায় 50 বয়স। সর্বদা কাকে যেন গালি দিয়ে চলেছে, আবার কখনো গলা ছেড়ে গানও গায়। একটা বড়সড় পুঁটুলি ওর সঙ্গী, সেইটিই ওর সংসার। পাগলের থুড়ি পাগলির সংসার। কোথাও যেন চেনা চেনা ঠেকে, মনে হয় এই সময়টাকেই, এই সমাজটাকেই ও রিপ্রেজেন্ট করছে। অগোছালো, বিপর্যস্ত, সর্বশান্ত। আর একজন আছে, দীর্ঘ দেহ, এক মাথা ঝাঁকড়া চুল, এক মুখ দাড়ি, একদম নির্বাক, একটিও কথা কোনো দিন বলতে শুনিনি তাকে। নিঃশব্দে হনহন করে ফুটপাত ধরে হেঁটে যায়। আগে বেশ ভয় পেতাম ওকে দেখে, এখন অভ্যেস হয়ে গেছে। কোথাও যেন চেনা চেনা ঠেকে, মনে হয় পচা গলা এই সমাজের প্রতি এক নিঃশব্দ ধিক্কার। থ্যাংক ইউ। খুব ভালো দিদি লিখেছেন, রাজনিয়োগী, খুব অনেক অনেক ধন্যবাদ। শোনাচ্ছি। আচ্ছা, ভ্যালেন্টাইন ডে 2016-তে লেখা একটা ছোট্ট কবিতা আমার। বাতাস কিছু বলবে বলে লিখেছিল চিঠি। আকাশ ছিল মেঘে ভরা, তারাহীন মন মরা। মন খারাপের চাদরখানি সরিয়ে দিল বাতাস এসে। হাজার তারা ফুটিয়ে দিয়ে হাসলো মিঠি মিঠি। আপন জনের ছোঁয়ায় যেন আলোয় ভরে আকাশ, বাতাস ভরে উষ্ণ প্রেমে। দুজন সুজন একই ফ্রেমে, বসন্ত বাতাস লেখে ভ্যালেন্টাইন চিঠি।
কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, এবারে ভালো শোনাচ্ছি। এবারে যে কবিতাটা শোনাবো, কোজাগরি চাঁদ। আইটিআই মোড়ে যে আমাদের যে ঝর্ণাটি রয়েছে, সেই সুন্দর ঝর্ণাকে দেখে এই কবিতাটি উদ্বুদ্ধ হয়ে কবিতাটি লিখেছিলাম। কোজাগরি চাঁদ। চাঁদ ছিল পূর্ণিমা রাত্রির, আকাশের মুখ ছিল উৎসুক, লাল নীল বেগুনির ফোয়ারায় বাজছিল কোজাগরি থিম সুর। চৌমাথা রাস্তায় নিশীথে দোকানিরা ঝাঁপ ফেলে দেরিতে, সারাদিন উৎসব ব্যস্ততা, এইবারে কলরব থেমে যায়। নানা রঙা জল ওই উঠছে, যেন কোন সুরালোকে ছুটছে, এইবার জলপরি নামবে, ঝর্ণায় ভিজে ভিজে নাচবে, লাল নীল বেগুনির ফোয়ারায় চাঁদ যেন পূর্ণিমা ঝলসায়, জলপরি ভিজে যায় জ্যোৎস্নায়, জলপরি ভিজে যায় জ্যোৎস্নায়, জলপরি ভিজে যায় জ্যোৎস্নায়। নারী শক্তির উপরে লেখা, শক্তিরূপেণ সংস্থিতা। থ্যাংক ইউ। শক্তিরূপেণ সংস্থিতা, তুমি শক্তি স্বরূপা, জগৎ পালনকারিণী জগদম্বা। নারী তুমি, ন অবলা, ভীরুতা তোমায় শোভে না। অসুর বিনাশিনী চণ্ডমুণ্ড সংহারকারিণী, জেগে ওঠো হে নারী, ছিন্ন করো মায়াজাল। নিজের মুখ একবারটি দেখো আয়নায়, দেখো তুমি সেই দেবী, প্রাচীনকালে দুষ্ট বিনাশকালে ধারণ করেছিলে ভয়ঙ্করী করাল রূপ। আজ সেই ক্ষণ আগত, আবার ধরো সেই ত্রিশূল, ধরো তোমার 10 ভুজায় 10 শস্ত্র, খড়গ দিয়ে ছেদন করো পাপাত্তা সকল। তোমার দু চোখে জ্বলুক অগ্নি, সে অগ্নিতে ভস্মীভূত হোক কলির মহিষাসুর। জ্বলে উঠুক পবিত্র অগ্নি তোমার ত্রিনয়ন থেকে। এই পৃথিবী ঘুরে তাকাক অবাক বিস্ময়ে এই নতুন নারীর দিকে, এক বহ্নি শিখার দিকে, নত মস্তকে সসম্মানে। কৌশিক সিনহা লিখেছেন, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবারে অন্য কবিতায় যাই, আবার পরে আবার স্বরচিত কবিতায় ফিরে আসব। এবারে যে কবিতাটি শোনাবো সেটি কবি শুভ দাশগুপ্তের চিরনতুন। কবি শুভ দাশগুপ্তের আরেকটি কবিতা, চিরনতুন। করোনা ভাইরাস নিয়ে, আচ্ছা কোথায় আছে খুঁজতে হবে, আছে কিন্তু কোথায় আছে খুঁজতে হবে একটু। হ্যাঁ ভাই, চেষ্টা করছি। কোনো জবাব হবে না ম্যাম, কিশোর রায় লিখেছেন, ধন্যবাদ অনেক ধন্যবাদ রেশমি, আদর বাবাই আদর। আচ্ছা, চিরনতুন। কতদিন দেখি না তোমায়, দুঃখ দিতেও আর আসো না। কতগুলো শীত বর্ষা ফাল্গুন উধাও আমাকে কান্নায় ডুবিয়ে ভাসিয়ে দিতেও তুমি আর আসো না। কতদিন দেখি না তোমায়। স্কুলের মেয়েরা ঝাঁক বেঁধে কলস্বরে পথ কাঁপিয়ে বেলা 10:30টায় স্কুলের দিকে যায়। লাল পাড় সাদা শাড়িতে যেন একরাশ স্বপ্নের মতো মেঘ ভেসে যায় গলির রাস্তায়। ঝাপসা চোখে মাঝে মাঝে ওই মেঘের মধ্যে তোমার দুবেনি ঝোলানো আলো জ্বালা মুখটা খুঁজি। মনেই থাকে না তুমি এখন মধ্য 50। কতদিন দেখি না তোমায়, কতদিন। তোমাদের 17 নম্বর বাড়ির 3 তলার ব্যালকনিতে আজও ঝোলে রঙিন শাড়ি হলুদ জামা। তোমাদের 17 নম্বর বাড়িতে ছাদের উপর এই সেদিনও দেখলাম এক ঝাঁক শালিক। তোমাদের 17 নম্বর বাড়ির 1 তলার রোয়াকে এখনো রোজ বিকেলে বৃদ্ধ মানুষেরা বসে বসে গল্প করে। মনে হয় এক্ষুনি দ্রুত পায়ে এক বুক বই খাতা নিয়ে তুমি বেরিয়ে আসবে, পড়তে যাবে অবনী মাস্টারের বাড়িতে। মনেই থাকে না তোমার ঠিকানা কবে পাল্টে গেছে এবং
তুমি আর পড়ো না এখন। কত দিন দেখি না তোমায়, কত দিন। কলকাতায় এখন সব নতুনের ভিড়, নতুন সেতু, নতুন পাতাল রেল, নতুন মঞ্জিনিস, নতুন সাগর অ্যান্ড স্পাইস, হলদিরাম, নতুন গিরিশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, নতুন ফ্লাইওভার, নতুন ঢাকা কলকাতা বাস, নতুন নেতা নেত্রী, নতুন গান, নতুন নাটক, সিনেমা। কলকাতায় পুরনো বলতে যা যা আজও আছে, রয়ে গেছে এবং হয়তো থেকেও যাবে, তার মধ্যে তুমিই একমাত্র, যে প্রতি বছর মহাষ্টমীর সন্ধ্যার মতো বারবার নতুন, আর পুরনো হয়েও প্রতিদিন সারা দিনই বারবার নতুন তোমায় দিয়ে যাওয়া অসম্ভব দুঃখ। খুব সুন্দর কবিতা একটি, কবি শুভ দাশগুপ্তের, চিরনতুন। এবারে পড়ব এই কবিরই আরেকটি কবিতা, ফাঙ্গাস। ফাঙ্গাস 21 পৃষ্ঠা। হ্যাঁ, ফাঙ্গাস। সমাজ সচেতন কবি লিখছেন, মাত্র 40 দিনে ফর্সা হবার ক্রিম পাওয়া যাচ্ছে এখন, বাজারে খুব চাহিদা। যাদের গায়ের রং বেগুন কিংবা দাঁড় কাকের মতো, তাদের মধ্যে সাড়া পড়ে গেছে। দোকানে দোকানে ভিড়, বাড়িতে বাড়িতে নতুন আয়না। টাকে চুল গজাবে 10 দিনে, এই আশ্বাসবাণী সম্বলিত মহা তেল বাজারে বিকোচ্ছে দেদার। প্রচুর টেকো লোকেদের ভিড় এখন দোকানে দোকানে, পাড়ায় পাড়ায় আলোচনা, পার্লারে পার্লারে উত্তেজনা। বাড়তি মেদ ঝরে যাবে 4 ঘন্টায়। মেশিন এসেছে বিদেশ থেকে। চৌরঙ্গীর নামি দামি হেলথ ক্লাবগুলোয় নতুন সদস্যদের দাপাদাপি বেড়েই চলেছে। হঠাৎ ঢুকে পড়লে মনে হবে, বাপরে, গরিবের দেশে এত মোটা লোকও ছিল। চুল হবে ঝকঝকে, তার জন্য 56 রকমের শ্যাম্পু। ত্বক হবে গোলাপের পাপড়ির মতো, তার জন্য ম্যাসেজ ক্রিম 63 রকমের। ঠোঁট হবে কমলা লেবুর কোয়ার মতো, তার জন্যে 36 রকমের লিপস্টিক। মানাবে দারুণ, তার জন্যে শাড়ি, গয়না, জুতো, প্যান্ট, শার্ট, কোট, টাই 210 রকমের। সব কিছু দেখে শুনে আপনার মনে হবেই, সত্যি দেশটা কি দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, কি চেকনাই, কি পালিশ, কি আধুনিক। তারপর দোকানে দোকানে, বাজারে বাজারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আপনি যখন গলির ভেতরে আপনাদের ভাঙাচোরা ভাড়া বাড়ির আলো কমা ঘরে এসে ঢুকবেন, তখন দেখবেন এবং শুনবেন কাজের লোক মতির মা এখনও বাসন মাজছে। পাশের বাড়ির সেনগুপ্তবাবুর কারখানার লকআউট 3 বছর পূর্ণ হলো। আপনার বাড়িওয়ালার ছোট মেয়ে নাকি কলকাতায় কোন বারে নাচে এবং লোককে বলে সে অফিসে যায় চাকরি করতে। আপনার ছেলেবেলার বন্ধু সুশান্ত বেকার থাকতে থাকতে পাগল হয়ে গেছে। ছেঁড়া জামা কাপড় ম্লান মুখে ঘুরে বেড়ায় সে পাড়ায় পাড়ায়। ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঢিল ছোড়ে। আপনার ছোট কাকা হরিদেবপুরে যে জমি কিনেছিলেন ধার দেনা করে, কোন এক বিপ্লবী পার্টির ছেলেরা সেখানে জবরদস্তি পার্টি অফিস গড়ে ফেলেছে। আপনার দেওয়ালে রামকৃষ্ণের ছবিতে ঝুল, আপনার ঠাকুরের আসনের পেতলে ছোট্ট কৃষ্ণ ঠাকুর কেতরে গেছেন। আপনার ক্যালেন্ডারের গান্ধীজির মুখে ড্যাম্পের দাগ ক্রমে বাড়ছে। টাকে চুল গজাবে, কাক ফর্সা হবে, চুলে ঢেউ খেলবে, ত্বকে ফুলের পেলবতা জাগবে, ঠোঁটে রঙিন আমন্ত্রণ ফুটে উঠবে, বাড়তি মেদ ঝরে যাবে। এইরকম সব উন্নতি হতেই থাকবে, হতেই থাকবে। শুধু মতির মায়েরা বাসন মেজেই যাবে, বেকার যুবকেরা পাগল হয়েই যাবে, কেনা জমি বিপ্লবী কায়দায় দখল হয়েই যাবে। আর দেওয়ালে দেওয়ালে রামকৃষ্ণ, নেতাজি, রবীন্দ্রনাথ, ঠাকুরের আসনের কালী, তারা, লক্ষ্মী, গণেশ সবাই ক্রমশ তলিয়ে যাবে, ফাঙ্গাস ধরে ড্যাম্প ধরবে, সবাই ক্রমে আবছা হয়ে আসবে। কবি শুভ দাশগুপ্ত। খুব সুন্দর একখানি আমার প্রিয় কবিতা শোনালাম, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আশা করি সবাইকে আনন্দ দিতে পারছি। এই সময়ে মন সবাইকে ভালো রাখতে হবে, সবাইকে ব্যস্ত থাকতে হবে নিজের নিজের পছন্দের কাজে।
সুন্দর সুন্দর গান শুনতে হবে, কবিতা শুনতে হবে, আনন্দে থাকতে হবে, হাসি খুশির মধ্যে পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবো আমরা। এবারে আমার স্বরচিত একটি কবিতা ঈশ্বরের প্রতি। ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছেন, যা কিছু, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু পাই, আকাশ বাতাস নিঃশ্বাস খাদ্য বস্ত্র সব কিছু তাঁরই দেওয়া, এই পৃথিবী তাঁরই দেওয়া। আর তাকেও অনেকেই বিশ্বাস করেন না, তাকে মানেন না, তার অস্তিত্ব স্বীকার করেন না। সে ব্যাপারে লেখা আমার এই কবিতা ইয়াদা ইয়াদাহি। হে পিতা, তুমি এসেছো এই নগ্ন নরকে, এই বিকারগ্রস্ত ভূমিতে তুমি আবার এসেছো তোমার সন্তানদের জন্যে। তাদের যে তুমি বড্ড ভালোবাসো, তাই যখন তোমার দেব শিশুরা নোংরা কর্দমাক্ত বিষাক্ত হয়ে ওঠে, যখন তারা ভুলে যায় তাদের নিজস্ব পবিত্র সত্তাকে, তখন স্নেহময় পিতা তোমাকেই নেমে আসতে হয় তাদের ধুয়ে মুছে পরিচ্ছন্ন করবার জন্যে। অথচ তারা তোমায় অস্বীকার করে তোমার পবিত্র অস্তিত্বকে অতি দাম্ভিকতায়। হয়তো এরকমটাই হবার ছিল, এরকমটাই লেখা ছিল সৃষ্টি নাট্যের স্ক্রিপ্টে। তাই আজ নির্বোধ অহংকারী সন্তান চিনতে অস্বীকার করে তাঁরই স্রষ্টাকে। তবু তুমি কত স্নেহময়, তুমি কাউকে ভালোবাসা বিলোতে কার্পণ্য করো না। সবাইকে ডাক দিয়ে বলো, মিষ্টি বাচ্চারা, সুইট চিলড্রেন আমার, এসো আমার কাছে। তোমাদের সমস্ত নোংরা পরিষ্কার করে দিয়ে নিয়ে যাব নতুন এক বিশ্বে, এক পবিত্র দুনিয়ায়, যেখানে বিরাজ করে অপার শান্তি, প্রেম, সুখ ও পারস্পরিক বিশ্বাস। ঈশ্বর আমাদের সর্বদাই মঙ্গল চান, কেননা আমরা তার প্রিয় সন্তান। আমরা তা হয়তো সবসময় বুঝতে পারি না, কিন্তু সব ঘটনার মধ্যেই আমাদের কিছু না কিছু কল্যাণ লুকিয়ে থাকে। এবারে পড়ব শঙ্খ ঘোষ। কবি শঙ্খ ঘোষ সদ্য প্রয়াত হয়েছেন। কবি শঙ্খ ঘোষের কিছু কবিতা। কবি শঙ্খ ঘোষের কবিতা রাস্তা। থ্যাংক ইউ সবাইকে। সি মোর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। শঙ্খ ঘোষের কবিতা রাস্তা, 33 পৃষ্ঠা। খুব বেশি সময় নেই হাতে, এরপরে দুটো রবীন্দ্রনাথের কবিতা পড়ে আমি শেষ করব। সময় থাকলে না থাকলে একটাই পড়ব। রাস্তা। রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। মশাই দেখছি ভীষণ শৌখিন। চশমা ধরে নেমে এলাম, ঘুরতে ঘুরতে নেমে এলাম। ভুবনখানা টলে পড়ল ভুবন ডিঙির পায়ে। ফিরে যাব, ফিরব কি উপায়? এক রাস্তা, দুই রাস্তা, তিন রাস্তা, কেউ রাস্তা কেউ দেবে না, রাস্তা করে নিন। তিন রাস্তা, চার রাস্তা, সব রাস্তা সমান, রাস্তা করে নিন। এক রাস্তা, দুই রাস্তা, এক রাস্তা, কেউ রাস্তা দেবে না, রাস্তা করে নিন। রাস্তা নিজেরটা করে নিতে হয়, গড়ে নিতে হয়। পরের লেখা কবি শঙ্খ ঘোষের অলস জল। পা ডোবানো অলস জল এখন আমায় মনে পড়ে, কোথায় চলে গিয়েছিলাম ঝুড়ি নামানো সন্ধেবেলা। খুব মনে নেই আকাশ বাতাস ঠিক কতটা বাংলাদেশের, কতটা তার মিথ্যে ছিল বুকের ভিতর বানিয়ে তোলা। নীল নীলিমা ললাট এমন আজল কাজল অন্ধকারে, ঘন বিনুনি শূন্যতা তাও বৃক্ষইব চতুর্ধারে। কিন্তু কোথায় গিয়েছিলাম? মাঝি আমার বাংলাদেশের ছলাচ্ছল শব্দ গেল অনেক দূরে মিলিয়ে যেই। শব্দ কুহক, নৌকা কাঙাল, খোলা আজান বাংলাদেশের, কিছুই হাতে তুলে দাওনি, বিদায় করে দিয়েছ সেই। স্মৃতি আমার, শহর আমার, এলোমেলো হাতের খেলা, তোমায় আমি বুকের ভিতর নিইনি কেন রাত্রিবেলা। নস্টালজিয়া, বাংলাদেশকে
মিস করছেন। যারা বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছিল যাদের, তারা সকলেই তাদের ভিটে মাটি ছাড়ার যে বেদনা, সেই বেদনায় ফুটে উঠেছে এই কবিতায়। এবারে যে কবিতাটা পড়ব, সময় আছে তো? আচ্ছা, কৌশিক দা একটু জানাবেন। থ্যাংক ইউ, অতৃপ্ত অনুভূতি, থ্যাংক ইউ, দারুণ দারুণ, ধন্যবাদ ধন্যবাদ। সময় আছে কিনা একটু জানাবেন। আমি দুটো রবীন্দ্রনাথের কবিতা পড়তে চলেছি। থ্যাংক ইউ শোনাচ্ছি এবারে সবার প্রিয় একটি কবিতা, পূজারিণী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়ি ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ শিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাসিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, চলিতেছে কেন যেন সাড়ে সাড়ে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে, সে সারথীর শিখা। কেমন লাগলো? ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। ছায়া স্কুল অফ আর্টকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, আর একটি কবিতা, সময় আছে, আর অল্প সময় রয়েছে, আর একটি কবিতা বলবো। কবি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব আজকের এই অনুষ্ঠান। আচ্ছা, তার মাঝখানে আমার একটা কবিতা, রঙিন ভোরে কবিতাটা আমার খুব প্রিয়, এক্ষুনি খুঁজে পেলাম, একটু শুনিয়ে নিই। মেঘ হব বলে বসে আছি নদীকূলে,
এক ডুব দিয়ে হয়ে যাব একাকার, আকাশ তখন আমার রাজ্যপাট, তারাদের সাথে মাখামাখি হবে আজ। যখন ইচ্ছে বৃষ্টি হয়ে ঝরব, পৃথিবীকে দেব সবুজ গালিচাখানি, নদী ভরে যাবে ফসলে ভরবে মাঠ, নতুন ধানে নবান্ন হবে জানি। মেঘপরীরা আসবে যখন কাছে, রং বেরঙের ডানা মেলে উড়ে উড়ে, কিছু রং নেব ওদের ডানার থেকে, রঙিন ভরে ভেসে যাব আরো দূরে, রঙিন ভরে ভেসে যাব আরো দূরে। এবারে আবার কবিগুরুর পায়ে, তার চরণে ফিরে আসি, তার চরণে প্রণাম জানিয়ে তার এই কবিতাটির মধ্যে দিয়েই আজকের আমার অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠান শেষ করব। সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র বিনা এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোকে, গগনে গগনে ছড়িছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ো না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয়ে ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। থ্যাংক ইউ। কিশোর রায় লিখেছেন এক্সেলেন্ট ম্যাম, অনেক দারুণ। অনেক দূর যাবে না জানি না। থ্যাংক ইউ, তোমাদের শুভেচ্ছা জন্যে অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো সকলেই। থ্যাংক ইউ। ছায়া স্কুল অফ আর্ট চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ এবং সকল পরিবারকে জানাই আমার শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। রেশমি অনেক ভালোবাসা, বাবাই। মাম জানি তুই তোর নেট নেই বলে বলতে পারছিস না, তোকে অনেক ভালোবাসা। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুদের অনেক, যাদের
যারা বলেছো অথচ আমি ধন্যবাদ জানাতে পারিনি, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।